আমরা বাপ্পির কাছ থেকে আমি খুব মনোযোগ সহকারে শুনছিলাম। বাপ্পি প্রথমে যে কথাটা বললেন, উনি ইনভলভমেন্টটা ওনার বন্ধুর মাধ্যমে উনি বিদেশে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। এরপরে উনি একটা চক্রের কাছে কথা বলেছেন। উনি এই চক্রের মাধ্যমে মূলত উনি প্রতারণা হচ্ছে। এখানে আমরা বারবারে যেটা বলতে চাচ্ছি, আমরা এজ এ রেকর্ডিং এজেন্ট হিসেবে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদিত এজেন্ট এবং আমাদের অথরিটি বিএমইটি, ব্যুরো অফ ম্যানপাওয়ার, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বিএমইটি এবং আমরা বিশেষ করে বাইরা, আমরা সব সময় একটা বিষয় বলি, আমাদের যে কোনো অভিবাসন প্রত্যাশী লোকজনকে সরাসরি কোনো রেকর্ডিং এজেন্সি মাধ্যমে যোগাযোগ করার জন্য, যার মাধ্যমে এসে আসুক, যে কোনো বাইয়া হয়ে আসতে পারে, কিন্তু বাট ওনার গন্তব্য হবে একটা রেকর্ডিং এজেন্সি, বৈধ রেকর্ডিং এজেন্সি। এখন কিন্তু আমাদের প্রত্যেকটা এজেন্সির তালিকা দেওয়া আছে। যদি দেখেন ফেসবুক, ইউটিউব খুললে আপনি দেখবেন বিভিন্ন রকমের চটকদার বিজ্ঞাপন দিচ্ছে। এই বিজ্ঞাপনের ফাঁদে কিন্তু অনেকে পড়তেছে এবং বিভিন্ন ইউটিউবার এর সাথে জড়িত। তো এখানে যে বিষয়টা আমাদের মানে ঠান্ডা মাথায় যদি আমরা চিন্তা করি, এই ধরনের ফাঁদে পড়ার আগে আসলে আমি একটা ইউটিউব, একটা ফেসবুক, একটা বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনকে আমি যদি বিশ্বাস করি তাহলে আমি তো প্রতারিত হব। এটা একটা একদম অশিক্ষিত, একদম সাধারণ মানুষের বোঝার কথা। তার মানে আপনি বলছেন যে এই যে প্রতারক চক্রগুলো, এদের আসলে কোনো এজেন্ট নাই, না, ওনারা কোনো অনুমোদিত কোনো এজেন্ট না। আপনি যদি একটা অনুমোদিত রেকর্ডিং এজেন্ট হয়, তাকে সে যদি আপনার সাথে প্রতারণাও করে থাকে, আপনার অথরিটি আছে, আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে সহযোগিতা করবে, বিএমইটি আপনাকে সহযোগিতা করবে, মন্ত্রণালয় আপনাকে সহযোগিতা করবে। কিন্তু আমাদের এখন সবচেয়ে বড় সচেতনতা আমাদের করতে হবে, যেটা আমরাও করতেছি, আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে হচ্ছে, আমার কাছে আমাদের প্রত্যেকটা ভুক্তভোগী মানুষ যারা সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ইউজ করে, তাদের কাছে অন্তত প্রবাস বিদেশ যাওয়ার ক্ষেত্রে এই ধরনের প্রতারণা থেকে যাতে শতভাগ মুক্ত থাকে, গ্রামে দালাল চক্রের কাছ থেকে যাতে মুক্ত থাকে, এই বিষয়টা আমাদের সচেতন হতে হবে। যদি আপনি নিজেই সচেতন না হয়, দেখুন আমার ভাই 8 লক্ষ টাকা দিয়ে দিয়েছে, 8 লক্ষ টাকা দিয়ে দিয়েছে, উনি একবারও প্রশ্ন করেন নাই যে আমি 8 লক্ষ টাকা দিচ্ছি, তাহলে আপনি কোন অফিসটা কোথায়, আপনার কোন টেবিলে দিব, কোন ডেস্কে দিব। আজকে যদি উনি কোনো টেবিলে কোনো ডেস্কে দিতেন, অথবা টাকাটা দেওয়ার আগে যদি উনি একবার কাকরাইলে যে বিএমইটি অফিসে যে হেল্প ডেস্কে যে যোগাযোগ করতেন, যে আমি সাইপ্রাসে যেতে চাচ্ছি, আমি একটা অফিসের সাথে লেনদেন করতে চাচ্ছি, ওনারা অবশ্যই বলে দিতেন যে ঠিক আছে, কোন রেকর্ডিং এজেন্সি আমাকে বলেন। তো এই জায়গাতে আমি আমাদের একদম সকল অভিবাসন প্রত্যাশী আমার ভাই বোনদের প্রতি আমার অনুরোধ, কোনো অবস্থায় যাতে কোনো চটকদার বিজ্ঞাপন দেখে তাদের কপ্পরে না পড়ে। এবং এখানে নট অনলি বাংলাদেশ থেকে হচ্ছে, এটা কিন্তু ইউরোপের বিভিন্ন দেশ থেকে, মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে এই ধরনের বিজ্ঞাপনগুলো আসতেছে। তো এক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, বিশেষ করে যারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, তার সাথে আমরা কথা বলবো, ওনাদের এই বিষয়টাতে আপনাদের স্পেসিফিক কোনো পদক্ষেপ রয়েছে? আমাদের পদক্ষেপ আছে এবং আমরা বিএমইটির সাথে এটাতে প্রত্যেকটা ডেমোতে সহ আমরা নিজেরা কিন্তু কাজ করতেছি। এগুলা আমরা সব সময় আমাদের ওয়েব পেজে আপনারা দেখবেন, মানে এগুলা করি। ফেসবুকে আমরা প্রচারণা করতেছি যে আপনি কোনো মানে রেকর্ডিং এজেন্সি ছাড়া, কোনো ট্রাভেল এজেন্সি, অন্য কোনো আপনার এই যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস যারা করে, ইউটিউবার যারা, তাদের পাদে পড়ে আপনারা নিঃস্ব হবেন না। এই বিষয়গুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আমরা প্রচারণার মধ্যে আমরা করতেছি। হয়তো এটা সবার দ্বার পর্যন্ত এটা পৌঁছাচ্ছে না। তো এই বিষয়টাতে আমি মনে করি আরো বেশি সচেতন আমাদের হওয়া দরকার।